সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। তিনতলা ফাউন্ডেশনের বেস ঢালাই চলতেছে। আশা করি যারা বাড়ি করতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওটা দেখলেই অনেক কিছুই জানতে পারবেন। আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে যাবেন। দর্শক বন্ধুরা, এখানে যে বেস ঢালাই চলতেছে, বেসটা কিন্তু কাটা হয়েছে 3 ফিট বাই 3 ফিট। আমরা বেসে ব্যবহার করেছি 12 মিলি রড এবং কলমে ব্যবহার করেছি 16 মিলি রড। বেস কেটে কিন্তু শুধু ঢালাই দিলেই হবে না, বেস কেটে অন্তত 1 ফিট ভিট বালু দিতে হবে, তারপরে একটা ছলিং, তারপরে আবার 3 ইঞ্চি সিসি ঢালাই। 3 ইঞ্চি সিসি ঢালাইয়ের পরে অবশ্যই বোলাক ব্যবহার করবেন। বোলাক ব্যবহার করে কিন্তু এই বেসটা ঢালাই দেবেন, তাহলে আপনার বেসটা অনেক সুন্দর পারফেক্ট ঢালাই হবে। তাই আপনার ফাউন্ডেশনটা যতই জব্দ করবেন, যত ভালো করবেন, ততই আপনার বিল্ডিংয়ের জন্য সুরক্ষিত থাকবে। এই জন্য আপনাদেরকে বারবার বলবো যে আপনারা অবশ্যই ফাউন্ডেশনের কাজটা খুবই মজবুত করে, খুবই পারফেক্টভাবে করতে হবে। তা না হলে আপনার বিল্ডিং টেকবে না। কারণ বিল্ডিংয়ের গুঁড়া যদি মজবুত না থাকে তাহলে কিন্তু বিল্ডিং টেকে না। এই জন্য আপনারা ফাউন্ডেশনটা যখন করবেন তখন কিছু টাকা বাঁচানোর জন্য যে ফাউন্ডেশনটা দুর্বল করেন, এভাবে দুর্বল করলে আপনার বিল্ডিং হবেও দুর্বল। আমরা এখানে যেভাবে বেসটা ঢালাই দিচ্ছি দেখেন, আমরা এখানে বেস ঢালাই দিয়ে কিন্তু বেসে টেম্পার দিচ্ছি। এটা কিন্তু অনেক জায়গায় কিন্তু এই টেম্পারটা দেয় না। অবশ্যই আপনারা টেম্পারটা দেবেন। এই টেম্পার ঢালাইটা কিন্তু বেস ঢালাইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। কারণ এই টেম্পার ঢালাইটা দিলে আপনার বেসটা থাকবে সুরক্ষিত। সেজন্য অবশ্যই বেস ঢালাই দেবেন। আর বেসের কাঠ শাটারিং যেদিন খুলবেন, অবশ্যই আপনারা সিমেন্ট গুলায়ে এই ঢালাইয়ের উপর দিয়ে কিন্তু দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার বেসটা থাকবে সুরক্ষিত এবং মজবুত। নোনা আসবে না অতি তাড়াতাড়ি। যত দ্রুত আপনারা কাজগুলো ভালো করতে পারেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই কাজগুলো করে নেবেন। তাই বলি যে বেস ঢালাই কিংবা ফাউন্ডেশনের যে কোনো কাজ করতে গেলে অবশ্যই ভালোভাবে সুন্দরভাবে করতে হবে। দর্শক বন্ধুরা, আমরা এখানে যেভাবে কাজগুলো করতেছি পারফেক্ট এবং মজবুত করে, এইভাবে যদি কাজগুলো করেন তাহলে অনায়াসে বা চোখ বুজে আপনারা তিনতলা ফাউন্ডেশন করতে পারেন। এভাবে যদি কাজ করে যদি আপনি তিনতলা ফাউন্ডেশন দেন, তাহলে আপনার বিল্ডিংয়ে ফাটল আসবে না। আর আপনার বিল্ডিংয়ে নোনা আসবে না। এই জন্য আপনারা অবশ্যই কেমিক্যাল ব্যবহার করবেন। কেমিক্যাল ব্যবহার করে ঢালাই করবেন কিংবা প্লাস্টার করবেন, তাহলে আপনার বিল্ডিংটাও থাকবে অনেক সুরক্ষিত, অনেক টেকসই, অনেক মজবুত। আমরা যে বেসটা 12 মিলি রড যে জালিটা বেঁধেছি, আমাদের ওই রডটা লেগেছে মাত্র 36 কেজি এবং উম, মোট টোটালে আমাদের একটি কলমে রড ব্যবহার করা হয়েছে 67 কেজি। এই 67 কেজির রডের ভিতরে আমরা বেসে ব্যবহার করেছি 12 মিলি রড এবং কলমে ব্যবহার করেছি 16 মিলি রড। আমাদের দক্ষ মিস্ত্রির দ্বারাই কিন্তু এখানে বেস ঢালাইয়ের টেম্পার দেওয়া হচ্ছে। এইভাবে মিস্ত্রিদের কোমল